আমরা দেশের সর্বোচ্চ আদালতকে দেখিয়েছি যে এই দেশে জুডিশিয়াল অ্যানার্কিটা কিভাবে হয়েছে। তো সেখানে বলতে গিয়ে আমরা বলেছি যে এই যে বাংলাদেশে যা কিছু সিস্টেমেটিক ডেসিমেশন অফ দি ইনস্টিটিউশনসগুলো হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। বিচার বিভাগের অবস্থা মানুষের কাছে এতটাই খারাপ হয়েছিল যে লোকে হত্যা, তাদের প্রিয়জন মারা যাওয়ার পরে বলতো আমরা বিচার চাই না। আজকে আমি আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সামনে এটা বলেছি যে বিচার বিভাগ বাংলাদেশের যা ক্ষতি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের আমলাতন্ত্রের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের পুলিশের যে ক্ষতি হয়েছে, এর অনেকাংশের দায় দায়িত্ব নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগেরও। আমি শুধু এইটাই আদালতের নজর আনার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে আমি বলেছি, আমি কোনো দলের নেত্রী হিসেবে বলিনি, আমি একজন মানুষের কথা বলেছি, বেগম খালেদা জিয়া, যে ওনাকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল এবং সাজাটা বাড়ানো হয়েছিল, পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে ওনার মামলাটা আসলো এবং যখন দেখা গেল যে উনি আসলে কোনো টাকা আত্মসাৎ করেন নাই, তখন আমি বলেছি যে আদালতের দায়িত্ব ছিল, এটা আদালতের দায়িত্ব ছিল একটা প্রতীকী ক্ষতিপূরণ, যে একটা রাষ্ট্র একজন নাগরিককে, উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না, রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নে শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে, কেউ আর ভবিষ্যতে সাহস করবে না। তা আমি এই বিষয়টি মামলার সঙ্গে আদালতের সামনে সাবমিট করেছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।